আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলাপ করছিলাম ইবনে খালদুন কি কারণে কুসংস্কারাচ্ছন্ন না হয়েও জাদুবিদ্যা, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষী এই জাতীয় জিনিসপত্রগুলাকে এনেছেন এবং তার মোকাদ্দিমার মধ্যে এবং আলাদা আলাদা অধ্যায় রেডি করেছেন। এটা নিয়ে আলাপ করছিলাম। তো এটা বোঝার জন্য আমরা দাবি করেছিলাম তখনকার চিন্তকদের বুঝতে হবে। দেখেন, প্রথমে আমি আপনাদের সাথে আলাপ করব তখনকার চিন্তক বা মুয়াররিখিন অথবা ঐতিহাসিক যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছিলেন, কিংবা ইতিহাসবিদরা যারা ছিলেন, তাদের সাথে কাহানাত অথবা জ্যোতিষী শাস্ত্রের কিরকম সম্পর্ক ছিল। দেখেন, ফার্স্টে আসি আমরা গ্রিক টাইমের জিনিসপত্রগুলোর সাথে। গ্রিকরা কাহানাতকে বিশ্বাস করত, জ্যোতিষী জাতীয় জিনিসপত্রকে বিশ্বাস করত। এমনকি গ্রিকদের যে দার্শনিক বুদ্ধিদীপ্ত একটা আন্দোলন স্টার্ট হয়েছিল রেশনালিজমের, তখনও তারা এই জ্যোতিষী জাতীয় জিনিসপত্রকে বিশ্বাস করত। দেখেন, হেরোডোটাস আপনারা চিনে থাকবেন, তাকে বলা হয় ইতিহাসের জনক। সে গ্রিক ছিল। সে তার যে বইটা লিখেছে সেখানে অধ্যায় শুরু করেছে জ্যোতির্বিদ্যা জাতীয় জিনিসপত্র নিয়ে। তার প্রথম গল্পটা বা তার কাহিনীটা হচ্ছিল একজন রাজা ধীরাজ, একজন রাজা যার নাম ক্রেসাস। তার দুইটা সন্তান ছিল, পুত্র সন্তান। একজন সুস্থ সবল শক্তিশালী নর্মাল, আরেকজন অ্যাবনর্মাল, কানে শুনে না, কথা বলতে পারে না। তো হেরোডোটাস বলছে, মানে হেরোডোটাসের কথা কেন বলতে চাচ্ছি আমি, হেরোডোটাস কিন্তু বিশ্বাস করতো কাহানাতকে, জ্যোতির্বিদ্যাকে, জ্যোতির্বিদ্যা না সরি জ্যোতিষীকে। জ্যোতির্বিদ্যা নিয়ে আলাদা আমি কথা বলবো। জ্যোতিষী জাতীয় জিনিসকে বা ফিউচার দেখতে পারার জিনিসকে। মাঝখান দিয়ে একটা কথা বলে রাখি, সে সময়কার গ্রিক মানুষজন, এমনকি চিন্তকরাও মনে করত কোনো না কোনো ভাবে ফিউচারকে জানা সম্ভব। এই জন্য তারা বিচিত্র সব উপায়ে এর সাথে নিজেদেরকে সমন্বয় ঘটাতো এবং তারা সেই সমস্ত বিষয় বিশ্লেষণ করত। তো এই সমস্ত চিন্তকদের মাঝে একজন হলো হেরোডোটাস। সেও বিশ্বাস করত। কিভাবে, আমি তার সেই স্টোরিগুলো যে বলেছে সেখান থেকে আপনাদের সাথে কয়েকটা স্টোরি শেয়ার করব। এক নম্বর স্টোরি, যেটা ক্রেসাসের কাহিনী, তার দুইটা সন্তান। সে স্বপ্নে দেখেছে, হেরোডোটাসের বর্ণনা এগুলা, সে স্বপ্নে দেখেছে তার যে ছেলেটা সুস্থ সবল, সে একটা লোহা জাতীয় কিছুর আঘাতে মারা গিয়েছে। এই স্বপ্নের মাধ্যমে হেরোডোটাসের কথা হলো সে বাণী পেয়েছে, হেল শব্দটা উল্লেখ করেছে, সে বাণী পেয়েছে দেবতাদের পক্ষ থেকে। এবং এই জন্য সে তোড়জোড় শুরু করলো, কাজ কাম শুরু করলো যে আচ্ছা ঠিক আছে, কোনো একভাবে হইলো বাঁচাইতে হবে আমার ছেলের। যে জন্য সে তার প্রাসাদ থেকে সমস্ত লোহা জাতীয় অস্ত্র শস্ত্র সরিয়ে ফেললো এবং সেভ করার ট্রাই করলো আর কি। এভাবে চলছে কিছুদিন, কিন্তু শেষ বিচার হলো না। মানে হেরোডোটাস বলতে চাচ্ছে যে সে যে বাণীটা পেয়েছে এটা সত্যায়িত হলো। কিভাবে? একটা কৃষকদের দল আসলো, তারা এসে বলল যে শুকর এসে তাদের চাষ করা সমস্ত ভূমিতে গ্যাঞ্জাম করছে এবং আপনি আপনার ছেলেকে পাঠান, সে যে আমাদের হেল্প করবে। রাজা তো পাঠাবে না, না সে মারা যেতে পারে। ছেলে বলে যে আরে, তুমি স্বপ্নে কি দেখছো? আমি মারা যাব হলো এক ধরনের লোহার কোনো বর্ম দিয়ে অথবা বর্ষা দিয়ে বা ধনুক দিয়ে। শুকুরের দাঁত তো আর লোহার না, যাই। তো গিয়েছে, যাওয়ার পরে ভুল ক্রমে একটা তীর তার গায়ে লেগেছে এবং সে মারা গিয়েছে। এটা হেরোডোটাসের বর্ণনা। সে এমন ভাবে বর্ণনা করছে যেন সে বিশ্বাস করছে ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। এরপরে আসি, সে তার যে মুখ আর বধির ছেলেটা, তাকে সেভ করতে চাচ্ছে। তো সেভ করার জন্য সে খুব আবার প্রিপারেশন নিল, এভাবে ওভাবে রাখলো। তো ডেলফিরের তৎকালীন সব থেকে ফেমাস যে ওরাকল ছিল তার কাছে নিয়ে গিয়েছে। সে ছিল মহিলা, পুরোহিত। তার কাছে নিয়ে যাওয়ার পর তাকে বললো যে আমি চাই আমার ছেলেটা যেন কথা বলতে পারে। তখন পুরোহিতটা বলল যে সে কথা বলতে পারবে না, যদি তুমি চাওই সে কথা বলুক, তাহলে যেদিন সে কথা বলবে ওই দিনই হবে হলো তোমার রাজত্বের একেবারে শেষ দিন, অর্থাৎ তোমার রাজত্ব হারা একটা। এরপরে যেটা হয়েছে, সে বলছে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, রাজত্ব কি হারাইতে পারি নাকি না। সে ওইভাবে বিশ্বাস করে নাই ফার্স্টে। তো সে যখন বিশ্বাস করলো না, বিশ্বাস না করার পরে নিয়ে গেছে, এইভাবে চলতেছে। হঠাৎ করে পারসিক সৈন্যরা আসলো তার রাজত্বে। আসার পর তার রাজত্ব আক্রমণ করলো এবং আক্রমণ করে তার সিংহাসনটা ছিনায় নিল। এবং ঠিক ওই দিন, হেরাকল বর্ণনা করতেছে, ঠিক ওই দিন তার ওই মুখ বধির ছেলেটা বললো, বস আমার বাপরে মাইরেন না। মানে এমনি বলে নাই, কিন্তু কথাটা এরকম, মাইরেন না আমার বাপরে। অর্থাৎ হেরোডোটাস বুঝাইতে চাইতেছে যে ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। এখন এই যে ক্রেসাসের কাহিনীগুলা,
এটা খালি একটার সাথে সংশ্লিষ্ট না, মানে তার জীবনে যে একটাই ভবিষ্যৎবাণী টাইপের কাহিনী আছে এমন না, তার জীবনে আরেকটা কাহিনী আছে যেটার মধ্যে মনে করেন যে ভবিষ্যৎবাণী সংক্রান্ত, এবং তার সেটা ফলপ্রসূ হয়েছে। ওইটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলাপ করবো।